রমাজান বিদায় নিয়ে চলে যায়। জীবনের এই কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্যের যে বয়সের ফ্রেমে আমরা আবদ্ধ, এই রমাজানের আগমন এবং প্রস্থানের মধ্য দিয়েই যে চেতনার লালন করা উচিত, যে চেতনা নিয়ে নিজের রমাজানকে পালন করা প্রয়োজন, দুনিয়াবি ব্যস্ততায় আজকে রমাজানের প্রয়োজনীয় গুরুত্ব বা মর্যাদাকে দিতে বাংলাদেশের মানুষ ভুলতে বসেছে। ইফতারির আয়োজনে আজকে আমাদের রমাজানের যত প্রস্তুতি বদ্ধমূল, সাহারির খাদ্যের ব্যস্ততাতে আমরা যতটা সময়কে ক্ষেপণ করি, নিজের উদরকে পূর্তি করার লক্ষ্যে আমরা যতটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করে ফ্রিজকে ঢেলে সাজিয়েছি, আমাদের খাদ্যদ্রব্যগুলোকে কিনে এক একটা পরিবারে মজুত করে রেখেছে, এই মুসলমানদের ইমানি তামান্নাকে সমৃদ্ধ করার জন্য, নিজের আমলের মিজানের পাল্লাকে ভারী করার জন্য, নিজের গোনাকে ক্ষমার জন্য আমাদের প্রস্তুতির পরিধি খুবই নগণ্য। যার কারণে রমাজান আমাদেরকে পরিবর্তনের কোনো মেসেজ দিয়ে যায় না। আজকের এই আয়োজন থেকে, এই খুতবা থেকে 2025-এর রমাদান হোক অন্য এক রমাদান, এই একটা মেজাজ নিয়ে এখান থেকে এমনভাবে বের হতে হবে, নিজের আকিদাকে, আমলকে, ইমানকে, আখলাককে, মুআমেলাতকে এমনভাবে রিপেয়ার করতে হবে যাতে নিজেদের জীবনের পাপ পঙ্কিলতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে আমরা এখান থেকে বাড়ি যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রমাদান মূলত নিয়ে এসেছে আপনার জন্য সিয়াম, যা আপনি পালন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 38, যে ব্যক্তি সিয়াম পালন করলো নেকি এর আগে ঈমান, ঈমান ও নেকি সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের ভুলগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রমাজান আপনার জন্য নিয়ে এসেছে কিয়াম, যা আপনি রাত জেগে জেগে পড়বেন, ধীরে ধীরে পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা, যে ব্যক্তি কিয়াম করলো, রাতের সালাত আদায় করলো, ঈমান ও ইহতিসাবান, ঈমান আর নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রমাজান আপনার জন্য নিয়ে এসেছে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগলো ঈমান আর নেকির আশায়, সওয়াবের আশায়, আল্লাহ ওই পাপী বান্দার গুনাহ খাতাগুলোকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রমাজান আসছে, প্রতিবার আসে। তিরমিজি প্রথম খণ্ড 682 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইদা দাখালা রমাদান, যখন রমাজান আমাদের মধ্যে প্রবেশ করে যায়, রমাজান যখন আমাদের মধ্যে ঢুকে যায়, তখন আসমান থেকে একজন ঘোষক আমাদের উদ্দেশ্যে ঘোষণা করেন। রমাজানের সায়েম পালনকারীদের জন্য আসমানের ফেরেশতা ঘোষণা করছে, ইয়া বাগিয়াল খাইর, এগুলো আজকে থেকেই, এখন থেকেই আমাদের নেওয়া প্রয়োজন। রমাদানের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো, এক, পুরো রমাদান কোন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেছেন, এটা জেনে শুনে ইবাদতে রত হওয়া। সিয়াম এমন ভাবে পালন করবেন
যাতে বাপ করেছে এজন্য করেছেন এমনটা না হয়। সমাজে এভাবে সিয়াম চলে, এভাবে তারাবি চলে, এভাবে ইফতার চলে, এভাবে তাহাজ্জুদ চলে, এমনটা যাতে না হয়। রমাজানের পুরো আমলটাই এমন ভাবে হবে যেভাবে করতে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, মা আতাকুম রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেয় এটাকে গ্রহণ করুন। তিনি যেভাবে সিয়াম দিয়েছেন ওইভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9, হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আরে যারা এবার জেনে সিয়াম পালন করবে আর যারা না জেনেই সিয়াম পালন করবে, যারা জেনে ইবাদত করে আর যারা না জেনে ইবাদত করে, যে লোকটা ইসলাম বোঝে আর যে লোকটা বোঝে না, এরা কি সমান? এরা সমান না। সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 19, 20, 21, 22 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলো আর অন্ধকার এরা কি সমান? রৌদ্র আর ছায়া কি সমান? চক্ষুষ্মান আর অন্ধ ব্যক্তি কি সমান? জীবিত আর মৃত কি সমান? তাহলে রমাদান কিভাবে পালন করতে হয়, উচিত কিভাবে করা, এর পুরো জিনিসটা জানা আপনার জন্য ফরজ। ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটা বাব রচনা করেছে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলা এবং আমলের আগে জ্ঞান। কিভাবে আপনি নিয়ত করবেন? নিয়ত কি মুখে বলতে হয় নাকি নিয়ত অন্তরে করতে হয়? খাবারের আগে কি আরবিতে বাংলাতে নিয়ত করতে হয় সিয়ামের জন্য, নাকি অন্তরের সংকল্পটাই চূড়ান্ত? এটা কিভাবে বুঝবেন? এর জন্য আপনাকে জানতে হবে। সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19 আল্লাহ বলছে ফা'লাম, আগে জানো, আগে জেনে নাও। সূরা আলাক পারা 30 অধ্যায় 96 আয়াত 1 আল্লাহ বলছে ইকরা, আগে পড়ো, আগে পড়ো। ইবনে মাজা প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 224 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জ্ঞান অর্জন যে করতে হবে এটা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। ফরজ, এটা আপনার জন্য কম্পালসারি। এটা দায়িত্ব কেবল খতিবের নয়, দায়িত্ব কেবল ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি নয়, এ দায়িত্ব এভরি সিঙ্গেল পারসন, প্রত্যেক ব্যক্তির এটা দায়িত্ব। এভাবেই আপনাকে সিয়াম পালন করতে হবে। তাহলে 1 নম্বর বিষয় হলো রমজানের প্রস্তুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিয়াম রেখেছেন এটা জানা। এজন্য হাদিসের দ্বারস্থ হতে হবে, সালাফদের লিখিত বই পড়তে হবে। ওই হলো এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাররমের ইমামকে আঁকড়ে ধরার কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুন্সিগঞ্জের মডেল মসজিদের ইমামকে আঁকড়ে ধরার কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বিদ্বান ব্যক্তিটার কথাকে আঁকড়ে ধরতে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন যেটা তিনি দিয়েছেন, যেটা তিনি বলেছেন, যেটা তিনি রেখে গেছেন। এটাই হলো লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেজ ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের জন্য চূড়ান্ত বার্তাবাহক যেটা দিয়েছে, এর বাইরে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহ বুখারী প্রথম খণ্ড 106, 7, 8, 9, 10, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, ওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে করে নেয়। কাজেই রমাজানের সিয়াম পালন যাতে আপনার ক্ষতির কারণ না হয়, রমাজানের নিয়ত যাতে আপনার ক্ষতির কারণ না হয়, রমাজানের তাহাজ্জুদ যাতে আপনার ক্ষতির কারণ না হয়, এজন্য সতর্ক সাবধান থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 1718 নম্বর হাদিস।
বুখারীতে এসেছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। তাহলে রমাদানের সিয়াম এমনভাবে পালন করতে হবে যেভাবে পালন করার নির্দেশ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাকে বই পড়তে হবে। বুখারীতে কিতাবুস সিয়াম অধ্যায় আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে। একবারে যদি পড়তে চান সিয়ামের উপর অনেক বই আছে। সিয়াম ও কিয়াম একটা বই আছে, লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। বিস্তারিত বর্ণনা আছে সিয়াম কিভাবে রাখবেন, কিয়াম কিভাবে করবেন, লাইলাতুল কদর কিভাবে জাগবেন, রাতগুলোকে কিভাবে অতিবাহিত করবেন, কোরআনকে কিভাবে পড়বেন, এর বিস্তারিত বর্ণনা একের ভিতর সব, পুরো সিয়াম। এরপর আপনি ফিদিয়া কিভাবে দিবেন, এরপর আপনি শেষের দিকে গিয়ে আপনার ফিতরা কিভাবে আদায় করবেন, ঈদের মাঠে কিভাবে যাবেন, সব কিছু জেনে পালন করতে হয়। না জেনে দুনিয়াতে মানুষ কোনো কাজ করে না। যে ইলেকট্রিক কাজ জানে না সে কখনো কারেন্টের লাইনে হাত দিবে না। ও জানে এটা হাত দিলে আমার জীবন নাশ হতে পারে। কিন্তু ইসলামকে মানুষ এত ছোট ভেবেছে, ইসলামকে মানুষ এত ছোট ভেবেছে, ইসলাম হলো কারেন্টের চেয়ে বেশি ভোল্টেজ পাওয়ারের। কারেন্টের আগুন আপনার দেহকে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু জাহান্নামে রাসূলের পদ্ধতির বাইরে, কোরআন হাদিসের বাইরে যদি এমন আমল করেন, এমন এক জায়গা প্রস্তুত রয়েছে। আল্লাহ তাআলা বলছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে আপনি মরবেনও না বাঁচবেনও না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের জেনে বুঝে সিয়ামের প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সিয়ামের 2 নম্বর প্রস্তুতি হলো, সিয়াম হলো কোরআনের মাস। এ মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে আর আরেকজনকে শেখায়, যে নিজে কোরআন শিখলো আর একজনকে শেখালো। পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তার থেকে কেউ হতে পারে না। এই রমাজানে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমরা যারা অত্র এলাকার মানুষ কোরআন পড়তে জানি না, এখানকার যিনি ইমাম, যিনি খতিব, যোগ্য দাঈ ইলাল্লাহ এখানে উপস্থিত মওজুদ রয়েছেন, তার কাছে পুরো রমাজানে একেবারে আলিফ বা থেকে শুরু করে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত পড়ার যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন? কোরআন নাজিল হয়েছে রমাজানে। রমজান মানি কোরআন, রমজান মানি কোরআন, কিয়াম মানি কোরআন, দিন মানি কোরআন। রমাজান শুধু কোরআন তেলাওয়াত আর কোরআন আমলের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর হরফ থেকে একটা অক্ষরকে উচ্চারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। তবে রমাজানের কোরআন তেলাওয়াতের বাইরে কেন? কেননা এই রমাজানের সিয়াম কার জন্য করা হয়? আল্লাহর জন্য। ওয়ানা আযবিহি, এই সিয়ামরত সায়েমকে আল্লাহ তার কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহ তার কিয়ামের জন্য, আল্লাহ তার তওবা ইস্তেগফারের জন্য যে প্রতিদানগুলো হবে, এটা আল্লাহ বিচারের মাঠে নিজেই হাতে দিবেন। সুবহানাল্লাহ, এটা বিচারের মাঠে দিবেন। এজন্য আপনাকে ভাবতে হবে, এই মাসে সিয়াম বেশি বেশি করে পালন করতে হবে। এই মাসে আপনাকে কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ করেছেন। যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন ঠেকে ঠেকে পড়ে, যারা মাখরাজ স্পষ্টভাবে করতে পারে না চেষ্টা করে, যারা আইনের উচ্চারণ করতে পারে না চেষ্টা করে, যারা হায়ে হুত্তির উচ্চারণ করতে পারে না চেষ্টা করে, যারা ঠেকে ঠেকে কোরআন পড়ে বিশুদ্ধ করার চেষ্টা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ তাআলা নেকিকে দ্বিগুণ করে দেন। কাজেই হতাশার কিছু নেই, কোরআন যে কোনো মূল্যে পড়তে হবে। এই মাহে রমাজান কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2
আয়াত 185-তে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এ মাসে কোরআনকে অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, এটা হলো গাইডলাইন ফর হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা হলো মানুষের জন্য ইনস্ট্রাকশন, মানুষের জন্য গাইডলাইন কোন পথে চলবে। কোরআনটাই হলো হেদায়া, কোরআনটাই হলো হেদায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2-এ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে ব্যক্তি কোরআনকে পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে বাড়িয়ে দিবেন। এজন্য রমাদানে বেশি বেশি করে কোরআন, কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ লোকটাকে রাতে আমি ঘুমাতে দেইনি, সে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ বলবে কোরআন আমি তোমার সুপারিশকে কবুল করলাম। এই কোরআন আজকে আমাদের পড়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কমার অধ্যায় 54 আয়াত 17, 22, 32 ও 40 চারটি আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি আল্লাহ কোরআনটা বোঝাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কোরআনটা একেবারে সহজ একটা বই, এটা পড়া সহজ। জবর জের পেশ হারকত, 2 জবর 2 জের 2 পেশ তানবিন, একটা আছে সুকুন আর একটা আছে তাসদিদ, একটা আছে নুন সাকিন একটা আছে মিম সাকিন, এ নিয়ে গোটা কোরআন, এ নিয়ে গোটা কোরআন। কোরআন খুবই সহজ একটি কিতাব, সামান্য কিছু তাজবিদ পড়ে আপনি কোরআন পড়তে অভ্যস্ত হন। যারা কোরআন পড়তে জানেন এখন তাদের উপর আমার দাবি হলো কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করেন। কোরআন আমাদের জন্য একটা মেসেজ, কোরআন আমাদের জন্য একটা গাইডলাইন, এটা আমাদের জন্য শেফা, আরোগ্য। কোরআন আমাদেরকে রোগ থেকে মুক্তি দিবে। আমরা রোগাক্রান্ত না, আমাদের রোগ কি? ডায়াবেটিস, আমাদের রোগ কি? হাই প্রেশার, লো প্রেশার, আমাদের ডায়াবেটিস, কোলেস্টেরল বেড়ে গেছে, আমাদের মানে রোগগুলো কি? ক্যান্সার, জন্ডিস, কি আমাদের রোগ? আমাদের রোগ দেহের রয়েছে, আর এই দেহের রোগের জন্য চিকিৎসক রয়েছে। প্রত্যেকটা অর্গানের জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসক। এক ডাক্তার সব দেহের ট্রিটমেন্ট করতে পারে? চোখ কান, চোখের এক ডাক্তার, নাক কান গলার এক ডাক্তার, হাড়ের এক ডাক্তার আছে না, হাড় জোড়ার এক ডাক্তার, মানসিক ডাক্তার আলাদা, এরপর আপনার মহিলাদের গাইনি ডাক্তার আলাদা, ভিন্ন ভিন্ন মেডিসিন বিশেষজ্ঞ আলাদা, এরপর আপনার ওপেন হেড সার্জারি যারা করে এরা আলাদা, এরপর ভিন্ন ভিন্ন অঙ্গের ভিন্ন ভিন্ন ডক্টর, এক একটা অঙ্গের জন্য এক একজন স্পেশালিস্ট রয়েছে, তাদের ট্রিটমেন্ট করতে হয়। ডায়াগনস্টিক সেন্টারে নিজেদের রোগগুলোকে পরীক্ষা করতে হয়। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদের জন্য দিয়েছেন, এই কিতাবেই রয়েছে দুনিয়ার সব রোগের সমাধান, জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 82-তে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাআ, আমি এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এটা তোমাদের জন্য আরোগ্যদাতা, রোগ মুক্তি করবে। কোরআন রোগ মুক্তি করবে। আপনি কি চান কোরআন দিতে পারবে না, আপনি কি চান যেটা কোরআন দিতে পারবে না। কোরআন হলো আপনার জন্য আশার আলো। আপনি হতাশ, কোন দিকে যাবেন পথ খুঁজে পাচ্ছেন না, আপনার রব বলছে বান্দা সূরা তালাক পড়ো, অধ্যায় 65 আয়াত 2-3 আল্লাহ বলছে যারা আল্লাহকে ভয় করে সে যত মুসিবতেই থাক আল্লাহ তাকে তার বিপদ থেকে মুক্তি পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হতাশ, ডিপ্রেশনে ভুগতেছেন, কি করবেন? আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 139, হতাশ হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমাদের জন্য আশার আলো দেখিয়েছে কিনা? প্রত্যেকটা জায়গায় দেখিয়েছে। রব আমি কি করব? সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 আল্লাহ বলছে আমি তোমাকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ তুমি কি দিবে?
সূরা ফজরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতকারীদের জন্য আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দাসত্ব তো করলাম, এরপর কার করব? সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 23 ও 24 আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর পিতামাতার সাথে ইহসান করো। আল্লাহ যে জবান দিয়েছো, এই জবান দিয়ে কি কথা বলবো? কোরআন উত্তর দিচ্ছে সূরা আহজাব পারা 22 অধ্যায় 33 আয়াত 70 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। যখন কথা বলবে সত্য কথা বলো। আল্লাহ এই যে চোখ দিয়েছো কিভাবে চলবো? সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 আল্লাহ বলছে হে পুরুষেরা, বেগানা নারীর সামনে পড়লে চোখটাকে নিচু করো। প্রত্যেকটা ওষুধ কোরআনে আছে না নাই? একটা মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শয়তানের যতগুলো প্রতিবন্ধকতা আছে, শয়তানের যতগুলো ব্যারিকেড আছে, এই প্রত্যেকটা ব্যারিকেড আমরা তখনই মানতে পারবো যখন আমরা কোরআনকে বুঝে পড়ব। তো এবারে রমাজান এক ব্যতিক্রম রমাজান হোক। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি যে মাহে রমাজানের এবছর আগামী বছর আমাদের জীবনে রমাজান নাও আসতে পারে। আমরা প্রস্তুতি নেই, যুবক বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ সকলেই আমরা আল্লাহর কোরআনকে একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ পাঠ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মাহে রমাজানের 3 নাম্বার প্রস্তুতির কথা বলবো, এটি হলো ইস্তেগফার বা তওবা। তওবা করতে হবে, বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হলো যে রমাজান পেল কিন্তু নিজের পাপকে রবের কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারল না। এর জন্য ধ্বংস, এর জন্য নাক ধুলায় ধূসরিত হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ মোচনের সবচেয়ে বড় মাধ্যম কি? তওবা, ইস্তেগফার। বেশি বেশি আল্লাহর নিকট তওবা করা। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 8 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যে তোমরা আল্লাহর নিকট তওবা করো একেবারে উত্তম ভাবে। নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো। তিরমিজি 2499 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী, পাপ করে বসে। আর উত্তম পাপী হলো যে তওবা করে। ভুল হয়েছে শাবানে, ভুল হয়েছে শাওয়ালে, ভুল হয়েছে জিলকদে, জিলহজে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আল, জুমাদাস সানি, রজব, শাবানে ভুল হয়েছে। আল্লাহর কাছে কায়মন বাক্যে রাতের গহীনে গভীরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, সীমালঙ্ঘন করেছি, অবিচার করেছি, তোমার হক নষ্ট করেছি, বেনামাজি ছিলাম, কোরআন পড়িনি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, গান শুনেছি, মাদকতার সঙ্গে জড়িত ছিলাম। আল্লাহ রমাজানে নিজেকে পরিশুদ্ধ করতে চাই। হাজারো মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, মোবাইলের ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে নানা নারীর সঙ্গে সম্পর্ক ছিল। আল্লাহ আজকে থেকে সব পাপকে তোমার সামনে উপস্থাপন করলাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। এইভাবে আল্লাহর নিকট একনিষ্ঠভাবে তওবা করতে থাকেন। সকাল হলেই তওবা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 3608 নম্বর হাদিস, যে ব্যক্তি সকাল করলো অতঃপর সে বলল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি সকালবেলা এটা পড়লো সন্ধ্যার আগে মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে। তাহলে মাহে রমাজানের প্রস্তুতি হলো আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহর নিকট কি করব? ইস্তেগফার, তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ, সূরা ফুরকান
অধ্যায় 25 আয়াত 70, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, সৎ কাজ করলো, ফাউলাইকা ইউবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা ওই পাপী ব্যক্তির পাপগুলোকে, আল্লাহ তাআলা ওই অপরাধী ব্যক্তির অপরাধগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর দিতে তো কমতি নেই। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53 আল্লাহ তাআলা বলছে, হে আমার আবেদ বান্দারা, যারা জুলুম করেছো নিজের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমাদের অতীতের সব পাপগুলোকে ক্ষমা করে দিতে পারে। কি করতে হবে? বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর নিকট তওবা করি। এজন্য রমজানের 4 নম্বর প্রস্তুতি হলো আমরা যাতে বেশি বেশি করে কি করতে পারি? তওবা করতে পারি। 5 নম্বর প্রস্তুতি হলো দান, বেশি বেশি করে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে এত বেশি দান করতেন, বাতাস যেভাবে বহমান হয়, বাতাসের গতি যেমন বেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি বেড়ে যেত। কাজে অন্য মাসে যদি মাসে 1 লাখ টাকা দান করেন, এই মাসে 10 গুণ বাড়িয়ে দিতে হবে, 50 গুণ বাড়িয়ে দিতে হবে। অন্য মাসে 100 টাকা দান করলে এই মাসে 10,000 টাকা দান করার চেষ্টা করতে হবে। রমজান মাস হলো দানের প্রতিযোগিতার মাস। কে কত দান করবে, এটা হলো প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 134, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে, গরিব থাকলেও দান করে, বড় লোক থাকলেও দান করে। তাহলে দান করতে হবে অটো চালককে, দান করতে হবে ভ্যান চালককে, দান করতে হবে দিন মজুর যিনি, তাকে দান করতে হবে শিল্পপতিকেও। যার যতটুকু ক্ষমতা আছে, গরিব হলেও দান করতে হবে, বড় লোক হলেও বেশি বেশি করে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু বুরহান, দানই হলো দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রহমতের, প্রতিদিন 2 জন ফেরেশতা প্রথম আসমানে নেমে এসে বলে, আল্লাহ যে ব্যক্তি দান করলো তার তুমি পূরণ করে দাও, আর যে দান করলো না তার তুমি ধ্বংস করে দাও। সহিহ বুখারী 1441 নম্বর হাদিস। সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10 আল্লাহ বলছে, ওই দিন আসার আগে দান করো, তোমরা ওই দিন আসার আগে দান করো যেই দিন মৃত্যু চলে আসবে। আর তোমরা আল্লাহকে বলবে, আল্লাহ প্লিজ গিভ মি এ মোর অপরচুনিটি, আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দেন। কিন্তু ওই দিন আর কোনো সুযোগ পাওয়া যাবে না, যাবে না। মনে করেন আগামী শাওয়াল মাসের 1 তারিখে আপনার মৃত্যু হবে, তাহলে বাড়িটা কার? যেটা রেখে যাবেন ওটা ওয়ারিসদের। আপনার কি? আপনার কি? করছেন এভরিবডি ইয়োরসেলফ। দুনিয়াকে তো একেবারে এমন ভাবে কামড়ে ধরে আসি, মনে হচ্ছে আমরা কারুন, মনে হচ্ছে আমরা কারুন। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসার কারণে পুরো 1 বছরে একবারও কোরআন খতম করতে পারেনি, টাকার পিছনে ছুটতে গিয়ে। দেখেন, নিজে মনে মনে উত্তর দেন তো, এই যে গত শাওয়াল থেকে শাবান পর্যন্ত 1 বছরে আপনি পুরো কোরআন কয় পারা পড়েছেন? কেন পড়েননি? ব্যবসা তো ঠিক চলে, লেখাপড়া তো ঠিক চলে, চাকরি তো ঠিক চলছে, আধুনিকতা তো ঠিক চলতে, বাড়ি তো ঠিক চলছে, খাওয়া দাওয়া তো ঠিকভাবে চলছে, কিন্তু রুহের খোরাক অন্তরে নেই। এই জন্য অন্তরগুলো মরে সার হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছে ওদের অন্তরে রোগ আছে, আমি ওদের পাপের কারণে রোগকে আরো বাড়িয়ে দিই। আল্লাহ বলছে সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, ওরা হলো বধির মুখ, অন্ধ, ওরা ফিরবে না। ওরা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। আল্লাহ বলছে এগুলো করেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 9, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 18, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179। আল্লাহ বলছে এই জন্য অন্তর থেকে দুনিয়ার জুহুদকে কমিয়ে দিতে হবে, পরকালীন চিন্তায় নিজেকে ব্রুত হতে হবে। এই যে একটা সুন্দর জায়গা আপনারা তৈরি করেছেন, এখানে প্রতিযোগিতা হবে। দেখলাম 2য় শ্রেণী পর্যন্ত, আগামী বছর কিভাবে 3য়, 4র্থ, 5ম করা যায়, এখানে বালিকা শাখা কিভাবে করা যায়, বালক শাখা কিভাবে করা যায়, এখানে একটা দাওয়াতি সেন্টার কিভাবে করা যায়, এখানে একটা গবেষণাগার কিভাবে করা যায়। এই আপনার মুন্সিগঞ্জের, আপনার এই সিরাজি খান এই উপজেলার মধ্যে এই মসজিদের এই কমপ্লেক্সটা যাতে সবচেয়ে আধুনিক এবং দাওয়াতের সবচেয়ে বড় একটা ক্ষেত্র
ইলমের মার্কাজ যাতে হয়, এটার সর্বোচ্চ চেষ্টার জন্য যতটা দেওয়া প্রয়োজন ততটা দেওয়ার চেষ্টা করতে হবে। বিল্ডিংটি 1 বছর পর করেন, দানটা এখানে আগে দেন। বিল্ডিংটি 1 বছর পর করেন, দানটা এখানে দেন। এখানে আলেম মানুষ তৈরি হোক। এখানে যেদিন আলেম তৈরি হবে সেই দিন মুন্সিগঞ্জের বেদাত অটো দূর হয়ে যাবে। এখানে যেদিন আলো তৈরি হয়ে যাবে ওই দিন অন্ধকার দূর হবে। নলেজ ইজ লাইট, জ্ঞানটা হলো আলো। জ্ঞান থাকার কারণে মানুষ তাওহীদের পক্ষে থাকে, আর জ্ঞান না থাকার কারণে মানুষ শিরকের দিকে ঝুঁকে পড়ে। জ্ঞান থাকার কারণে মানুষ সুন্নত অনুযায়ী জীবন গঠন করে, আর জ্ঞান না থাকার কারণে মানুষ বেদাতকে নেকির কাজ মনে করে। এটা ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ, পূর্ণ জ্ঞান না থাকা। এজন্য রমজান মাস দাওয়াতি সেন্টার, রমজান মাস দাওয়াতি প্রোগ্রাম, রমজান মাস মসজিদ, রমজান মাস মাদ্রাসা, রমজান মাস ইসলামী সংগঠন, প্রকৃত যারা দাওয়াতের মাঠে আছে তাদেরকে বেশি বেশি করে আর্থিকভাবে সহযোগিতা করেন। আর একটা বড় সহযোগিতা হলো সায়েমদেরকে ইফতার করানো, এটাও দান। একজন সায়েমকে ইফতার করালেন মানে তার সিয়ামের নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিল, অথচ তার নেকি থেকে কোনো ঘাটতি হবে না। তাহলে রমজানের এ প্রস্তুতি হলো আমরা যাতে বেশি বেশি করে দান করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। রমজানের প্রস্তুতি হলো যে আমরা যাতে আমাদের নবীর জীবনী অধ্যয়ন করতে পারি। আমাদের জন্য গাইডলাইন কি? আমাদের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ আইডিয়াল মডেল অফ দ্য ওয়ার্ল্ড। হি ইজ দ্য মডেল অফ সোশ্যোলজি, বটানি, physics, chemistry, biology, economics, politics, whatever subject we name, he is the model of it. পৃথিবীতে যে পথের কথাই বলেন না কেন, একজনই নেতা, একজনই লিডার, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী কি আমরা কখনো পড়ে দেখেছি? তার মাক্কি জীবন, তার মাদানী জীবন, তার জিহাদের ময়দান, তার পেটে পাথর বাঁধার ইতিহাস, বাড়িতে এসেছে খানানি, বলতেছে আমি মোহাম্মদ সিয়াম থেকে গেলাম। এই যে তার জীবনে যে স্ট্রাগল, তার জীবনে যে কষ্ট, তিনি তো এতিম ছিলেন, বাবাকে চোখে দেখেন নাই, মাকে হারিয়ে ফেলেছেন। তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন খাতামান নবিয়িন, তিনি ছিলেন আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী, তিনি উত্তম আদর্শের বাহক। আল্লাহ তাআলা বলছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ বলছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি রহমত গোটা জাহানের জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হলেন উত্তম আদর্শের অনুসারী। আল্লাহ তাআলা বলছেন সূরা তওবা অধ্যায় 9 আয়াত 33, সূরা ফাতহ অধ্যায় 48 আয়াত 8, সূরা সাফ অধ্যায় 61 আয়াত 9, আল্লাহ রাসূলকে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন। আর রাসূল যে দিনের উপর আছেন এটা কিয়ামতের আগে হলেও এটা সবার উপর বিজয়ী থাকবে। তাহলে সেই নবী সম্পর্কে জানা সবার আগে প্রয়োজন না? মায়ের আগে নবীকে চেনা প্রয়োজন, বাবার আগে নবীকে চেনা প্রয়োজন। সবচেয়ে বেশি মহাব্বত কাকে করতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 14। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে তার পিতামাতা, আত্মীয় স্বজন সব মানুষের চেয়ে রাসূলকে বেশি মহাব্বত না করবে। এই জন্য রাসূলের ভালোবাসা, রাসূলের কর্মের মাধ্যমেই নিজের জীবনের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এই জন্য রমজানের প্রস্তুতি হোক, রাসূলের জীবনী যেন আমি অধ্যয়ন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের কিরাত, আমাদের ইবাদতগুলোকে কবুল করেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা নফল সিয়াম পালন করবে, একটা নফল সিয়াম, রমজানের সিয়াম না,
সহিহ বুখারী 2840 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা নফল সিয়াম পালন করবে আল্লাহর জন্য, বাদাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিফা, আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে ঠেলে দিবে। এটা যদি নফল সিয়ামের নেকি হয়, তাহলে ফরজ সিয়ামের নেকি কত বেশি। সর্বশেষ আজকের আলোচনার যে হাদিসটি বলতে চাচ্ছি, সহিহ বুখারী 1903 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম পালন করার পরেও মিথ্যা কথা, মিথ্যা কর্ম থেকে নিজেকে দূরে রাখতে পারে না। সিয়াম রেখেছেন, আপনার কথা মিথ্যা, আপনার কর্ম মিথ্যা, আপনার ব্যবসা হারাম, আপনার পরিবারে বেপরদা, আপনার পরিবারের অশ্লীলতা, আপনার পরিবারের ছেলেরা দাবা খেলে সময় পার করে, মোবাইলে গেম খেলে সময় পার করে, আপনার স্ত্রী স্টার জলসা জি বাংলা দেখে সময় পার করে, আর আপনার ছেলেটা ক্রিকেট আইপিএল খেলা দেখে সময় পার করে। যে ব্যক্তি সিয়াম রাখার পরেও নিজের পাপ, নিজের প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকিয়ে রাখতে পারল না, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন আইয়াদা ওয়া তুআমা শারাবা, তার খাদ্য এবং পানাহার ত্যাগ করাতে আল্লাহর কিছু আসে যায় না। কাজেই সিয়াম এমনভাবে রাখেন যাতে কথা কলম কাজে কোনো মিথ্যা না থাকে, যাতে খাদ্যে কোনো ভেজাল না থাকে, যাতে পণ্য মজুত না থাকে, যাতে অন্যরা আপনার মাধ্যমে কল্যাণ প্রাপ্ত হয়, আর যাতে যথাসময় সাহারিতে শায়রন বাজাতে হয় না, আজান দিতে হয়। শায়রন বাজানোই বেদাত। সহিহ বুখারী 1919 নম্বর হাদিস। আজান দিতে হয়, সাহারিতে কি দিতে হয়? আজান দিতে হয়। আপনি ডাকলেন কেন? এই ডাক আর শরীয়ত কে আপনাকে দিয়েছে? কে দিল আপনাকে ডাকতে? উঠুন, এখন সময় 4:20, আর 45 মিনিট বাকি আছে। উঠুন, সেহরি খান, রোজা রাখুন। এটা কেন বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজান, আর আপনি নিজের মতো করে ডাকতেছেন। শরীয়ত প্রণেতাকে আপনি কেন বানিয়ে ফেললেন? আপনি কেন বানালেন রমজান তিন ভাগে বিভক্ত? প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, পরের 10 দিন নাজাত। এটা মেড ইন চায়না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত বাক্য নয়, বরং আল্লাহর 30 দিনই রহমত, আল্লাহর 30 দিনই মাগফিরাত, আল্লাহর 30 দিনই নাজাত। আল্লাহ 30 দিন বান্দার উপর রহমত করবেন, আল্লাহ 30 দিন বান্দার উপর মাগফিরাত ক্ষমা করবেন, আল্লাহ 30 দিন বান্দার উপর নাজাত করবেন। হুজুর বলবে রহমতের 10 দিন চলে গেল, হুজুর একটু পরের খুতবায় বলবে মাগফিরাতের 10 দিন চলে গেল, হুজুর বলবে যে নাজাতের 10 দিন চলে যাচ্ছে। এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাসূল এভাবে বলতে বলেন নাই। আবার রমজানের শেষ জুমা নাকি জুমাতুল বেদা, শেষ জুমা, জি না, রমজানের শেষ জুমাকে জুমাতুল বেদা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর দেওয়া প্রত্যেকটা জুমার গুরুত্ব এক। জুমাতুল বেদা নামে আলাদা কোনো সালাত, আলাদা কোনো জুমার কোনো গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। অনুরূপভাবে বিভিন্ন ক্যালেন্ডারে ইফতারের বিভিন্ন নিয়াতের যে দোয়া থাকে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত হলো সংকল্প হৃদয়ের, এটা হৃদয় দিয়ে করতে হয়, এটা মুখে উচ্চারণ করা কোনো বিধান নেই। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 1। কাজেই আমাদের সিয়াম, আমাদের কিয়াম যাতে দ্রুততার সহিত না হয়। আমরা অনেক মসজিদে দেখি সালাত হলো 8G, সালাতের গতি কি 8G। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আররাহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া যালমিন মিনাদ-দাল্লাল। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার পড়তেছি, আবার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ চুপ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাঁড়ান, আল্লাহু আকবার। এটা কি সালাম নাকি প্যারেড? প্রত্যেক আয়াতে থামতে হয়। আবু দাউদের হাদিস। আল্লাহ জবাব দেন সূরা ফাতিহার প্রত্যেক আয়াতে, জবাব দেন না? প্রত্যেক আয়াতে জবাব দেন। ওই হুজুরি আবার সকালবেলা মুক্তব পড়াচ্ছে, মাদ্দের হরফ 3টি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, শেখাচ্ছে না? আর ওই হুজুর 3 আলিফ
মাদ্দে মুনফাসিল আর 4 আলিফ মদ্দে মুত্তাসিল একেবারে লিনের হরফের মতো পড়তেছে। তাহলে পড়াচ্ছে একভাবে, নিজে আমল করতেছে আর একভাবে। এজন্য দয়া করে সুষ্ঠুভাবে তারাবি থেমে থেমে পড়েন, ধীরে ধীরে পড়েন, লম্বা রুকু লম্বা সেজদা করেন, লম্বা কিয়াম করেন, তাহলে গোনা মাফের এটা মাধ্যম হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো। আল্লাহ আমাদের হায়াতকে সুস্থতার সাথে